সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে, এসএসসি পাশ করলে এবং ইন্টারমিডিয়েট অথবা আপনার যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন। সর্বমোট 252 পদে এখানে আবেদনটি করতে পারবেন, যেখানে সর্বমোট 252 পদে আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদন করবেন কিভাবে এবং কোন কোন পদে কত লোক নেবে A to Z বিস্তারিত আলোচনা করব। তো বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বেসামরিক পদে, এটি আমি আবারও বলছি, আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে লিখিত সাজেশন নিতে চান, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে সাজেশনটি নিতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন 1791 পদে খাদ্য অধিদপ্তরে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারি। এটিতে আবেদন করতে পারবেন, একবার আপডেট সার্কুলার এখানে, ঠিক আছে? আপনি যারা এসএসসি পাস, ইন্টার পাস সকলে আবেদন করতে পারবেন এখানে। তো চলুন আমরা আজকে যে সার্কুলার সেটি আলোচনা করি। তো এখানে আমি সর্বশেষ যে পদ সেখান থেকে আমি উপর পর্যায়ে যাব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এখানে সর্বশেষ 32 নম্বর আছে, বারবার একজন নিবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তবে আপনারা এখানে যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনেকগুলো পদে, ঠিক আছে? উপরেগুলো অষ্টম শ্রেণী পাশে আবেদন আছে। তারপরে নিবে ওয়্যারম্যান 2 জন, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদে। তারপরে নিবে খাক রব, এখানে 17 পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে, অথবা আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই সার্কুলারটি আলোচনার পূর্বে আপনার কাছে একটি কথা বলি সরাসরিভাবে, আমরা আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি অনেক পুরাতন এবং বিশ্বাসযোগ্য। এখানে কোনো রকম 2 নম্বর কিংবা কোনো ভাওতাবাদী সার্কুলার প্রকাশ হয় না। আপনারা মনে করতেছেন সার্কুলার ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগে আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে কোথায় পাই? আমরা সার্কুলারটি ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগে আপনাদের কাছে ভিডিওটি প্রকাশ করি, সেই জন্য আপনারা পেয়ে যান। পরবর্তীতে ওয়েবসাইটে আপলোড করা হয়, ঠিক আছে? আমরাই কনফার্ম 100% সঠিক না হইলে কিন্তু সার্কুলার আপনার কাছে প্রকাশ করি না, একেবারে নিঃসন্দেহে আমাকে বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? তারপর নিবে অদক্ষ শ্রমিক 49 পদে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে, বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটি আবেদন করতে পারবেন। তারপর নেবে ফিল্ড হেলথ ওয়ার্কার, এখানে 1 জন পদে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে ওয়ার্ড বয় নিবে 3 পদে অষ্টম শ্রেণী পাশে বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন। তারপর নিবে লস্কর, এখানে 1 জন নিবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে অফিস সহায়ক, এখানে কিন্তু 16 জন নিবে, ঠিক আছে? অফিস সহায়ক 16 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে আপনি এসএসসি পাস করলেই, আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বেসামরিক পদে, আমি আবারও বলছি, আর এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। তারপরে ফায়ারম্যান নিবে 14 পদে, আপনারা যারা ফায়ারম্যানে আপনার আগ্রহ ছিলেন এখানে আবেদন করতে পারেন, রেশন পাবেন এখানে, ঠিক আছে? কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। তারপরে নিবে এমটি ক্লিনার, এখানে 1 পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে আয়া নিবে 3 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ট্রেসার নিবে 4 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে বাইন্ডার নিবে 2 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই সবগুলো পদ কিন্তু সরকারি, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটি, হ্যাঁ। তারপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 9 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করলে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই যে 9 পদে, ঠিক আছে? ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই 9 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে মিড ওয়াইফ, এখানে 1 পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে।
তারপরে কম্পোজিটর, এখানে একজন পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে ডাক রুম টেকনিশিয়ান এক পদে আবেদন করতে পারবেন। আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে মুয়াজ্জিন নিবে একজন, কোনো শিক্ষিত বোর্ড হইতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তারপরে টেলিফোন অপারেটর নিবে 8 জন, ঠিক আছে। এটি কিন্তু খুব ভালো চাকরি। টেলিফোন অপারেটর 8 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে। তারপরে জুনিয়র টাইম কিপার নিবে 1 পদে, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। স্টোরম্যান 20 জন নিবে, এখানে 20 জন নিবে স্টোরম্যানে, ঠিক আছে। এখানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার বয়স সব পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। আপনার 18 বছর নিচে হলে কোনো পদে আপনার আবেদন করতে পারবেন না। এখানে সর্বনিম্ন 18 হতে হবে এবং 32 বছরের ভিতরে হতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 53 পদে, আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন মানে আছে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষ থাকতে হবে। ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি আপনার টাইপিংয়ে থাকতে হবে। তারপরে নিবে নার্স 4 জন, আপনারা যারা নার্সে আগ্রহী ছিলেন এখানে আবেদন করতে পারেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাস হতে হবে বা সমানপেক্ষে উত্তীর্ণ হতে হবে। তবে এখানে 3 বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। তারপরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 4 জন পদে আপনারা আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে। ক্যাশিয়ার নিবে 1 জন, আপনার বাণিজ্য বিভাগ থেকে 2য় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক থাকতে হবে। তারপরে সহকারী এক্সামিনার নিবে 3 জন, এখানে কিন্তু স্নাতক পাস থাকতে হবে। আপনার পদার্থ বিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক থাকতে হবে। তারপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে 4 জন নিবে, এখানে বিজ্ঞান বিভাগ থেকে রসায়ন সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন নিবে, এখানে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্টোর হাউস সহকারী 3 পদে আবেদন করতে পারবেন স্নাতক পাশে। স্টোর হাউস ম্যান 10 জন নিবে, এখানে স্নাতক পাস হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। উচ্চমান সহকারী 7 জন নিবে, আপনার স্নাতক পাস হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন, স্নাতক পাস হতে হবে। পদার্থ বা রসায়ন ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ বেসামরিক পদে, আমি আবারও বলছি বাংলাদেশ নৌবাহিনীতে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত এই পদের সার্কুলারিটি। হ্যাঁ, এটা কিন্তু সামরিক না, এটা লিখিত পরীক্ষা হবে। আপনারা লিখিতের জন্য প্রিপারেশন নেবেন এবং এটি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এটা অনলাইনে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, এটা আপনার ফলো করবেন। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য bndcp.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি আপনার সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু হবে 11 মার্চ 2025 সকাল 10টা থেকে এবং 5 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আর এটা পরীক্ষার ফি বাবদ আপনার এখানে উল্লেখ করে দেওয়া আছে। 1 থেকে এই যে 18 নম্বর কমিকের জন্য সর্বমোট টেলিটক 400 112 টাকা আপনার খরচ হবে। তাছাড়া আপনার 19 থেকে 32 নম্বর কমিকের জন্য 56 টাকা খরচ হবে। টেলিটক 400 হয়ে যায় 56 টাকা এখানে খরচ হবে, ঠিক আছে। তো এই ছিল টেলিটক 4 সহ অ্যাপ্লিকেশন করার প্রসেসগুলো বলে দিলাম। আর বন্ধুরা, এই বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আমি যে নতুন সার্কুলার 2025 সালে প্রকাশিত হয়েছে সেটি আলোচনা করলাম। এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। দেখেন লাইক দেওয়া অপশন আছে, একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।